প্রিয় দর্শক, সকলকে রাজপুজিংয়ে স্বাগত। আজকে আমরা আবারও চলে আসলাম আমাদের এলাকায় আদারাবাদের দিঘিতে। আজকে দীর্ঘ 1 মাস পর আমরা মাছ ধরতে আসলাম। কিছুটা ব্যস্ত থাকার কারণে ভিডিও করা হয়নি। আশা করি এখন রেগুলার আপনাদের মাঝে ভিডিও দিতে পারবো। এই যে আমাদের আনোয়ার কাকা, উনি রাত্রে বসেছিলেন। উনি রাত্রে একটা মিরকা মাছ পেয়েছেন। আমাদের আনোয়ার কাকা আরও 2টি মাছ পেয়েছে। ওই 2টা মিরকা মাছ এবং 2টা ফলি মাছ পেয়েছে। এই যে আমাদের ছোট্ট শিকারী শ্রাবণ একটি কাতল মাছ হিট করেছে। কাতলটি ভালোই। এখানে 2টি করে ছিপ ফেলা যাবে। 1000 টাকায় 2টি করে ছিপ ফেলা যাবে। 2টার জায়গায় 4টাও ফেলতে পারেন। মাছ কম, মাঝে মাঝে বড় মাছ পাওয়া যায়। আমাদের দিঘিতে আপনি ফ্রি স্টাইলে খেলতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে, কিন্তু অ্যাঙ্কার মারা যাবে না। ওই আরে জেম না বাদ সেটা শুট তো না, শুটার কোনো চান্স চান্স ওই ওই চল বাবা লাগাই দিছে সবাই বাইরে লাগা মাছটা মাছ উপরে উঠবে খালি উঠবে। এই যে আমাদের আনোয়ার কাকা আরেকটি মাছ ধরে ফেলেছেন। এইটাও একটা মিরকা মাছ। উনি এই পর্যন্ত ভালোই মাছ পেয়েছেন। 500 টাকা দিয়ে এক ছিপ নিয়েছেন। এক ছিপে উনি ভালোই মাছ পেয়েছেন। 4টা মিরকা পেয়েছেন, 3টা ফলি পেয়েছেন। এখনও তো আরও সময় আছে, দেখা যাক কী মাছ পাওয়া যায়। দিঘিতে ছোট মাছই একটু বেশি, বড় মাছ সংখ্যা খুব কম। দিঘিতে মূলত বড় মাছের আশায় সকলে টিকিট নিয়ে থাকে। অনেকেই বলেছিল, ভাই আপনি মাছের ভিডিও দেন না কেন? এই যে ভাই, আমি অনেক দিন পর মাছ ধরতেছি, আমি মাছ ধরতে কেউ ভিডিও করার লোক থাকে না, তাই এবার ছোট ভাইকে পাশে পেয়ে দিয়েছিলাম তাকে ভিডিও করার জন্য। একটা ছোটোখাটো একটা রুই মাছ ধরেছি। বড় একটা মাছ ধরেছিলাম কিন্তু রাখতে পারিনি, ব্যাড লাক। প্রিয় দর্শক, আপনার সকলকে বলছি, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।